আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি রমজান স্পেশাল নুডলস দিয়ে দুইটা ভিন্ন রকমের ইফতার স্ন্যাক্স রেসিপি। এগুলো বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলাই নেই, একদমই সহজ, আর তারই সাথে এগুলো খেতে হয় অনেক বেশি মজার। নুডলস, ডিম আর সাথে সহজ কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাবে এই মজাদার স্ন্যাক্সগুলো। প্রথমে তৈরি করছি নুডলস পাকোড়া। এর জন্য আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। তো এবার এই নুডলস দুইটাকে আমি সিদ্ধ করে নিব। আমি নুডলস গুলোকে মোটামুটি 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর এই নুডলস থেকে এক্সট্রা পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো নুডলস গুলো সিদ্ধ করার সময় অবশ্যই মনে রাখবেন নুডলস গুলোকে অতিরিক্ত সিদ্ধ করে ফেলবেন না, এতে করে পাকোড়ার মিশ্রণটা মাখানোর সময় নুডলস গুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। এবারে সিদ্ধ করা নুডলসটা আমি একটা মিক্সিং বলের মাঝে নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো এই টাইপের স্ন্যাক্সগুলো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে বাচ্চাদের জন্য বানালে অবশ্যই এখানে ঝালের পরিমাণটা বুঝে শুনে দিবেন। এরপর আমি এখানে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই এই পর্যায়ে বুঝে শুনে অল্প করে দিবেন, কেননা নুডলসের মশলাতে কিন্তু লবণ দেওয়াই থাকে, তো ওইটা বুঝে এখানে লবণটা নিয়ে নেবেন। তো এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। চাইলে বেসনের পরিবর্তে এখানে ময়দা বা আটাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা পাকোড়াগুলোকে অনেক বেশি মুচমুচে করতে সাহায্য করবে। তবে চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আর চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দুইটার একটাও যদি হাতের কাছে না থাকে, তাহলে এখানে পুরো কাজটাই আপনার বেসন, ময়দা বা আটা, মানে আপনার হাতের কাছে যেটা আছে সেটাই এখানে ব্যবহার করতে পারেন। এবার আলতো হাতে আস্তে আস্তে করে এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। বেশি চাপ দিয়ে এই মাখানোর কাজটা করা যাবে না। এভাবে আলতো হাতে আস্তে আস্তে করে সব উপকরণগুলোকে একত্রে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো শুরুতে এই মিশ্রণটা মাখানোর সময় একটু ড্রাই বলে মনে হতে পারে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। এখানে যেহেতু ডিম আছে আর ডিম থেকে যে লিকুইড বের হবে তাতেই কিন্তু সুন্দরভাবে সবকিছুকে মাখিয়ে নেওয়া যাবে। তো আমি সবকিছুকে আলতো হাতে উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখেন এই মিশ্রণটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে, তার মানে এটা মাখানো হয়ে গিয়েছে। তো এবার পালা পাকোড়াগুলো ভেজে নেওয়ার। এই জন্য চুলায় একটি প্যানে বেশ কিছুটা তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার পাকোড়াগুলো এভাবে চ্যাপ্টা আর পাতলা করে বানিয়ে এক এক করে তেলের মাঝে আমি দিয়ে দিব। এভাবে একটু পাতলা চ্যাপ্টা করে পাকোড়াগুলো বানালে দেখবেন পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কম রেখে পাকোড়াগুলোকে আমি ভেজে নিব। পাকোড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, এতে করে এর শেপটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা পাশ মোটামুটি হয়ে আসলে পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে। আর এভাবেই একটু পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটুকু আছে তা দিয়েও আমি ঠিক একইভাবে পাকোড়াগুলো ভেজে নিব। দেখেন পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, তেমন এগুলো খেতেও হয়েছিল অনেক বেশি মজার আর মুচমুচে। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার আর মুচমুচে নুডলস পাকোড়া। এরপর আমি তৈরি করছি নুডলসের ডিম চপ। এর জন্য আমি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস পর্যাপ্ত পরিমাণ পানিতে সিদ্ধ করে নিয়েছি। এবার নুডলসটা একটা স্ট্রেনারে ঢেলে নুডলস থেকে পানিটা ভালো মতো ঝরিয়ে নিব। আর এদিকে আমি 2টা ডিম ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে ডিমগুলোকে আমি এভাবে মানে এক একটা ডিম 4 ভাগ করে কেটে নিয়েছি। তো 2টা ডিম দিয়ে মোট 8 টুকরো হয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে তারপর সিদ্ধ করা নুডলসটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর এর মাঝে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি।
দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। চাইলে বেসনের পরিবর্তে এখানে আটা বা ময়দাটাও ব্যবহার করা যাবে। তারপর সব শেষে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে এর পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার আমি আলতো হাতে আস্তে আস্তে করে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মেখে নিব। শুরুতেই এটা অনেকটা ড্রাই বলে মনে হতে পারে, তাই বলে আবার প্রথম দিকে এতে পানি অ্যাড করতে যাবেন না। একটু ভালো করে মেখে নেবেন, তাহলেই দেখবেন এটা ভালো করে মাখা হয়ে গিয়েছে। ভালো করে মাখানোর পরও যদি আপনাদের কাছে মিশ্রণটা অনেক ড্রাই বলে মনে হয়, তাহলে প্রয়োজন অনুযায়ী অল্প কিছুটা পানি এতে অ্যাড করা যেতে পারে। তবে বেশি পানি না, বেশি পানি হয়ে গেলে কিন্তু আবার মিশ্রণটা দিয়ে চপের শেপ দিতে কষ্ট হয়ে যাবে। এই তো আমার এই নুডলসের মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। আমি আলতো হাতে সবকিছুকে ভালো করে মেখে নিয়েছি। এবার চপগুলো বানিয়ে নেওয়ার পালা, তাই হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দু হাতে সামান্য তেল মেখে নিয়েছি। এবার নুডলসের এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে মিশ্রণটা একটু ছড়িয়ে দিব। নুডলসের মিশ্রণটা ছড়িয়ে দিয়ে এবার কেটে রাখা ডিম থেকে একটা ডিমের টুকরো আমি এই মিশ্রণের মাঝে নিয়ে নিব। তারপর এভাবে করে আমি নুডলসের মিশ্রণ দিয়ে ডিমটাকে ভালো মতো মুড়িয়ে নিব। খুব ভালো মতো ডিমটাকে কিন্তু মিশ্রণটা দিয়ে ঢেকে নিতে হবে। তারপর এভাবে দু হাতে চেপে চেপে চপটাকে মসৃণ ভাবে বানিয়ে নিব। এই তো আমার একটা চপ বানানো হয়ে গিয়েছে। দেখেন খুব সহজেই আমি একটা চপ বানিয়ে নিলাম। আর ঠিক একইভাবে আমি সবগুলো নুডলসের ডিম চপগুলো বানিয়ে নিয়েছি। এবার পালা চপগুলো ভেজে নেওয়ার। তাই চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চপগুলো আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি কিন্তু অনেক বেশি বা অতিরিক্ত গরম করিনি, মিডিয়াম গরম করে নিয়েছি। বেশি গরম তেলে চপগুলো দিলে কিন্তু দেখা যাবে অনেক দ্রুত চপগুলোর উপরের দিকটাতে কালার চলে আসবে, আর এতে করে চপের ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে হবে না। আর চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। তো চপগুলো তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, এতে করে চপগুলো খুলে যেতে পারে। তাই একটা পাশ মোটামুটি হয়ে আসলে চপগুলোকে উল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টে চপগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে। এই তো আমার নুডলসের ডিম চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে চপগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে চপগুলো তুলে নিচ্ছি। আর ঠিক একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নিব। দেখেন মাশাআল্লাহ চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই নুডলসের ডিম চপগুলো খেতেও কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়। আর দেখতেই পেলেন তৈরি করা কতটা সহজ। তাই চাইলে ইফতার টেবিলে যদি একটু ভিন্ন টাইপের মজাদার কিছু রাখতে চান, তাহলে এই রেসিপিটি একবার হলো ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে। নুডলস আর সাথে একদম সহজ কিছু উপকরণ দিয়ে খুবই সিম্পল দুইটা ভিন্ন রকমের ইফতার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।